আসসালামু আলাইকুম। বদলি না দিলে বিশেষ বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে দেওয়া হবে না। ইন্ডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলি চালু না হলে বিশেষ কিংবা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ সারোয়ার। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন তিনি। লিখিত বক্তব্যে প্রভাষক মোহাম্মদ সরোয়ার বলেন, 2016 সাল থেকে এনটিআরসি গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ সুপারিশ করে আসছে। প্রথম গণবিজ্ঞপ্তিতে উপজেলা ভিত্তিক শিক্ষক সুপারিশ করার ফলে নিজ উপজেলায় শূন্য পদ না থাকায় অনেক শিক্ষক বাধ্য হয়ে মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। দ্বিতীয় তৃতীয় গণবিজ্ঞপ্তিতে মেরিট পজিশন অনুযায়ী জাতীয় পর্যায়ে শিক্ষক সুপারিশ করা হয়েছিল। এনটিআরসি পরিপত্র 2015 এর 7 নং অনুচ্ছেদ অনুযায়ী একজন ইন্ডেক্সধারী শিক্ষক যে কোনো সময়ে পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেরিট পজিশন অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারেন। তাই দ্বিতীয় তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক শিক্ষক নিজ এলাকায় পোস্ট না থাকায় বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবেদন করে সুপারিশ পেয়েছেন। তিনি বলেন, হঠাৎ করে নিয়োগ পরিপত্র 2015 7 নং অনুচ্ছেদে সাময়িক স্থগিত করার কারণে চতুর্থ এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায়। ফলে এখন ইন্ডেক্সধারী শিক্ষকদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বিশেষ করে নারী শিক্ষকদের। পাশাপাশি পুরুষ শিক্ষকরাও নিজ উপজেলা থেকে 500 থেকে 800 কিলোমিটার দূর দূরান্তে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পেয়ে চরম হতাশায় দিন যাপন করে। ইতিমধ্যে শিক্ষকদের কষ্টের কথা উপলব্ধি করে স্বৈরাচার সরকারের অধীনস্থ কর্মকর্তাগণ পারস্পরিক বদলি প্রজ্ঞাপন জারি করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে এই প্রজ্ঞাপন দিয়ে 1% শিক্ষক বদলি হতে পারবে না। শিক্ষক বৈষম্য আরও প্রকট আকার ধারণ করবে। পাশাপাশি নিজ জেলায় সমপদ পাওয়া অত্যন্ত কষ্টকর ব্যাপার হয়ে যাবে। ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলির গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি বলেন, 2023 সাল থেকে শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তার ধারাবাহিকতায় ইন্ডেক্সধারী শিক্ষকদের শূন্য পদ বদলির দাবিতে গত 25-26 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন পালন করার প্রেক্ষিতে গত 27 আগস্ট শিক্ষা উপদেষ্টা মহোদয় নিকট স্মারকলিপি প্রদান করলে শিক্ষকদের যৌক্তিক দাবি হিসেবে তিনি তা মেনে নেন এবং শূন্য পদের বিপরীতে বদলি চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কিন্তু এখন পর্যন্ত শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি হয়নি। প্রভাষক মোহাম্মদ সরোয়ার বলেন, শিক্ষা উপদেষ্টার নির্দেশনা পরও কেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিপত্র জারির বিষয়ে গড়িমসি করছেন? দ্রুত প্রজ্ঞাপন না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। 16 অক্টোবর হতে 15 ডিসেম্বরের মধ্যে বদলি ব্যবস্থা চালু কিংবা প্রজ্ঞাপন জারি না করলে কোনো রকম নিয়োগ বিজ্ঞপ্তি বা বিশেষ বিজ্ঞপ্তি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, বদলি শিক্ষকদের যৌক্তিক দাবি বদলি না থাকায় একজন শিক্ষকদের তার পেশাগত জীবনের নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করতে হয়। 12,500 টাকা বেতন উত্তোলন করে বাসা ভাড়া এবং কোনো রকম না খেয়ে তেমন জীবনযাপন অতিবাহিত করতে হয়। এছাড়া প্রধান শিক্ষক ও স্থানীয় শিক্ষকদের রসানলে পড়েও অত্যন্ত মানসিক কষ্ট নিয়ে সময় পার করতে হয়। এমনকি স্বামী ও স্ত্রী চাকরির সুবাদে দুইজন দুই প্রান্তে আছে, কিন্তু শূন্য পদে বদলির ব্যবস্থা না থাকায় একে অপরের মাঝে মনোমালিন্য, পারিবারিক অশান্তি থেকে শেষে ডিভোর্স পর্যন্ত গড়াচ্ছে। যদি 7 নং ধারা চালু থাকলে বিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে শিক্ষকরা তাদের নিজ এলাকায় যেতে পারতেন। শূন্য পদের বিপরীতে দ্রুত বদলির বিজ্ঞাপন জারি এবং বদলি চালু না হওয়া পর্যন্ত যে কোনো বিশেষ বিজ্ঞপ্তি বা ষষ্ঠ বিজ্ঞপ্তি না দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।